এই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ, যে দেশে টিকটকাররা ভার্সিটির শিক্ষক হয়ে যাইতাছে, আবার টিকটকাররা এখন নেতা হয়ে যাইতাছে। তো এখন যারে নিয়ে কথা কমু তারে তো চিনে নয়, সে হলো ফাঙ্গাস আফা। কয়েকদিন আগে পাঙ্গাস নিয়ে চেষ্টামি করছিল, কইরা ভাইরাল হইছিল। আমি ফাঙ্গাস মাছ ছাড়া কোনো জাত মাছ আনি না বাজার থেকে, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। वाह क्या सीन है। জাতিরা সাবধান, ফাঙ্গাস আফা যদি নির্বাচনে জিতে তাহলে ফাঙ্গাসরে একবারে জাতীয় মাছ বানায় ছাড়বো। আমি এটাই ভাবতেছি আমাদের ডিজিটাল বাংলাদেশের কি অবস্থা হয়ে গেল, যে দেশে টিকটকাররা চেষ্টামি করে ভাইরাল হবার পরে এখন নেতা হইতেছে নির্বাচনে দ্বারা। আমি এটাই বুঝতেছি না বাংলাদেশ কি মানুষের কাছে এত সহজ হয়ে গেছে যে জিডা সাইডে করতে চাইতেছে। মুক্তা ওরফে ফাঙ্গাস আফা, তিনি টিকটকে দেখলাম চেষ্টামি করছে, ফাঙ্গাস নিয়ে ফাঙ্গাস খাইবো নিয়ে এইগুলো নিয়ে ভাইরাল হয়েছে। 2 দিন বাদ না হাইয়া থাকতে পারমু, মাগার ফাঙ্গাস মাছ ছাড়া আমি থাকতে পারতাম না, নুন জবর না। এখন নির্বাচনও দাঁড়ায় গেছে গা। টিকটকার যদি নির্বাচন করে, এখন চিন্তা করে দেখেন দেশের কি অবস্থা হইব। টিকটকার যদি নির্বাচন করে জিততে যায় তাহলে দেশটা একবারে ডাস্টবিনও ফালাই দিব। আমি একটা জিনিস ভাবতেছি, বাংলাদেশ কথা কইতে পারে না। যদি বাংলাদেশ কথা কইতে পারতো তাহলে তার আত্মচিৎকার কইতে পারতো। ভিডিওতে দেখি ফাঙ্গাস আপার জামাই ব্যারিস্টার সুমন ভাইয়ের বক্তব্যগুলো বলে। এখন ভাই কথা হইলে গিয়ে ব্যারিস্টার সুমন ভাই মানুষের ভালো করে এমপি হয়েছে, কিন্তু আপনারা টিকটক করে নির্বাচনে দাঁড়া যাইতেছেন। আর আপনারা যে টিকটক করছেন এগুলা জাতি জানে। কয়েকদিন আগে টিকটকের মধ্যে ফাঙ্গাস নিয়ে চেষ্টামি করলো, কইরা তারপরে ভাইরাল হয়েছে। ভাইরাল হবার পর এখন চেয়ারম্যান পদ দাঁড়ায় গেছে গা। আর নির্বাচন প্রচারণে দেখতেছি ফাঙ্গাস আপার মুখ দিয়ে কোনো কথাই বাইরো না, তার জামাই খালি সব বক্তব্য দেয়। তাইলে চিন্তা করে দেখেন সে যদি নির্বাচনে জিততে যায় তাহলে সোনারঘাটের কি অবস্থা হইব। আমি কারো পক্ষে বিপক্ষে না, ফাঙ্গাস আপার এলাকার যারা মানুষ আপনাদেরকে কইতাছি, আপনারা যারে খুশি তারে ভোট দেন, সমস্যা নাই, কিন্তু বুঝা শুনে ভোট দেন। যারে ভোট দিবেন সে কেমন মানুষ বুঝা ভোট দেন, তার ইতিহাস সম্পর্কে আগে জানেন, তার ইতিহাসগুলো কেমন। টিকটকাররা এখন বুঝা গেছে টিকটক করে বাত নাই। টিকটক করে যতটুকু ভাইরাল হয়েছে, ভাইরালটা এখন কাজে লাগাইতেছে নির্বাচন করে। মনে করছে টিকটক করে তো ভাইরাল হয়ে গেছে, এখন নির্বাচন করলে মানুষ ভোট দিয়ে জিতে লাইব। মানুষের অধিকার পাওয়া কি এতই সহজ? মানুষের অধিকার পাওয়া কি টিকটকের মতো যে টিকটকে লাইক দিয়ে দিল আর নির্বাচনে গিয়ে একটা ভোট দিয়ে দিলে, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য নাই? নির্বাচনটারে কি আপনারা এত সহজভাবে বেলাইছেন টিকটকের মতো? নির্বাচন করার লাগে, দেশের উন্নতি করার লাগে, ভালো কিছু করণ লাগে, তারপর নির্বাচনে দাঁড়ান লাগে। কিন্তু আপনাদের ভালো কিছু তো কিছুই দেখলাম না, খালি দেখলাম শেষরামি করলেন টিকটকে ঢুকিয়া। আর ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে কয়েকদিন গিয়ে ভিডিও করছেন, এমন করলেই কি ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো হয়ে যেতে পারবেন? ব্যারিস্টার সুমন ভাইয়ের ইতিহাস মানুষ জানে, আর আপনাদের ইতিহাসও মানুষ জানে। আপনাদের নির্বাচন প্রচারণায় যে মানুষগুলো গেছে সবই টিকটকার দেখছি, তারা শুধু দেখবেন আনন্দ ফুর্তি করবার লাগিয়ে গেছে, নির্বাচনের সময় তাদেরকে খুঁজে পাইতেন না। আপনাদের নির্বাচন করার যখন এত ইচ্ছা, তাইলে আগে ভালো কিছু করতেন, মানুষকে ভালো কিছু শিখাইতেন, শিখে তারপর নির্বাচনে যাইতেন। আপনারা তো মানুষকে ভালো কিছু শিখাইছেন না, পাঙ্গাস মাছের জাতীয় মাছ বানায় শিখাইছেন। এগুলা কেমন চেষ্টামি আর এগুলা কেমন টিকটক? ব্যারিস্টার সুমন ভাই যদি আমার ভিডিওটা দেখেন তাইলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, ভাই তারা কি নির্বাচনে জিতলে সোনারঘাটের কোনো উন্নতি হইব কিনা? আপনার কি মনে হয়? ভাই নির্বাচনের আগে আপনার ভিডিও আমি দেখছি, তাদের ভিডিও দেখছি, তাদের ভিডিও আর আপনার ভিডিওর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তারা করছে পাঙ্গাস নিয়ে চেষ্টামি, আর আপনি মানুষের উন্নতির জন্য কাজ করছেন। জাতি আপনাদের কইতাছে এটা হইলো নির্বাচন, এটা কোনো টিকটক না যে যেভাবে পারেন এভাবে লাইক দিয়ে দিলেন, লাইক পড়ে গেল গা। এটা হইলো দেশের উন্নতির কথা, মানুষের উন্নতির কথা। নির্বাচনে যারে দাঁড়া করাবেন সে যদি জিতে আপনাদের উন্নতি করবো কিনা আগে এইটা ভাববেন। এইটা ভাববেন না সে টিকটকার সেলিব্রিটি, তার নির্বাচনে জিতালে ভালো কিছু হইব। টিকটকারদের নির্বাচনে দাঁড়া করালে জীবনও ভালো হইতো না। আর কেমন টিকটকার আপনারা তো জানেন ইতিহাস তাদের। কে কারে ভোট দিবেন কোনো বাধা নাই, আমি শুধু আমার কথাটা কইছি। যোগ্য মানুষ দিকে ভোট দিয়েন, টিকটকার দিকে না। দেখবেন তার ইতিহাস কেমন, সে অতীতে কি করছে। অতীতে যদি ভালো করে তাহলে ভবিষ্যতে সে ভালোই করব। অতীতে যদি শেষরামি করে তাহলে ভবিষ্যতে সে শেষরামি করব। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।